স্বপ্নের মতো সূচনা করেও শেষটা হলো দুঃস্বপ্নে। নাটকীয় এক লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে হারের পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। আর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। খেলা শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ভুলে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন আর্দা গুলার। তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ষষ্ঠ মিনিটেই পাভলোভিচ গোল করে বায়ার্নকে সমতায় ফেরান। এরপর ম্যাচ জমে ওঠে রোমাঞ্চ আর উত্তেজনায়। ২৯তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে আবারও রিয়ালকে এগিয়ে দেন গুলার, কিন্তু বিরতির আগে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে বায়ার্ন। প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের গোলে আবারও লিড নেয় রিয়াল, ফলে দুই লেগ মিলিয়ে সমতা ফিরে আসে। দ্বিতীয়ার্ধে লড়াই আরও তীব্র হয়, তবে পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ দিকে ঘটে বড় নাটক। ৮৬তম মিনিটে হ্যারি কেইনের উপর ফাউলের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় মেজাজ হারিয়ে বায়ার্নের ফ্রি কিক নিতে বাধা দেন কামাভিঙ্গা। এতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হওয়ায় শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় রিয়ালের জন্য। এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। কামাভিঙ্গা বের হওয়ার ৩ মিনিটের মাথায় লুইস দিয়াজ গোল করে বায়ার্নকে এগিয়ে দেন এগ্রিগেটে। ইনজুরি টাইমে মাইকেল অলিস আরও একটি গোল যোগ করলে রিয়ালের শেষ আশাটুকু নিভে যায়। এদিকে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। আর রিয়াল মাদ্রিদের জন্য এই হার মানে সম্ভাব্য ট্রফিহীন আরেকটি মৌসুমের শঙ্কা।